আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিডসদের স্পোকেন ইংলিশ কোর্সের ডেমো ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ডেমো ক্লাসটিতে আমরা জানতে চেষ্টা করব আমাদের যে কিডসদের স্পোকেন ইংলিশ কোর্সটি রয়েছে এখানে কি কি শেখানো হবে এবং কতটুকু কিভাবে শেখানো হবে আমরা সব বিষয়গুলো জানতে চেষ্টা করব। আসলে এই কোর্সটিতে কিভাবে ইংরেজিতে কথা বলা শেখানো হবে সেই বিষয়টি জানার জন্যই তোমাদেরকে ডেমো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমাদের এই পুরো কোর্সটিতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা আছে যাতে করে তোমরা সহজেই ইংরেজিতে কথা বলা শিখতে পারো। যেমন এই কোর্স প্ল্যানটির দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমাদের এই কোর্সটি বিভিন্ন স্টেপে সাজানো আছে, বিভিন্ন স্টেপে ভাগ করা আছে। এতে করে তোমরা ধাপে ধাপে বিভিন্ন বিষয় শিখতে পারবে। দেখো, প্রথম স্টেপে 24টি লেসন, দেন পরের স্টেপে 12টি লেসন। সো প্রথম স্টেপে কি কি শেখানো হবে আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলি, তোমরা তাহলে খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবে। যেমন ফার্স্ট যে স্টেপটি রয়েছে, ফার্স্ট টাস্ক, সেটি হলো বেসিক স্পিকিং। সো শুরুতেই আমরা কিছু মজার মজার ছবি দেখতে পাচ্ছি। কি একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা ডগ নিয়ে, সে বলছে আই হ্যাভ আ ডগ। সে কি বলছে? আই হ্যাভ আ ডগ, মানে তার একটা কি কুকুর আছে। সো সে সেটা কীভাবে বলছে? আই হ্যাভ আ ডগ, তার একটা কুকুর আছে, সে সেটা বলছে। আবার দেখো, তার একটি কি সাইকেল আছে, সে বলছে আমার একটি সাইকেল আছে। সো আই হ্যাভ আ সাইকেল, সে কি বলছে? আই হ্যাভ আ সাইকেল। কত সুন্দর না পিকচারগুলো দেখতে। দেন পরের দেখো, এ বলছে আই হ্যাভ আ ব্যাগ, মানে তার একটা ব্যাগ আছে, তার একটা ব্যাগ আছে, সে সেটি বলছে যে আই হ্যাভ আ ব্যাগ, মানে আমার একটি ব্যাগ আছে, সে সেটিই বলছে। পরে আবারও দেখো আর একটা পিচ্ছি আমরা দেখতে পাচ্ছি, কত কিউট তাই না? সে বলছে আই হ্যাভ আ নাইস টি শার্ট, আই হ্যাভ আ নাইস টি শার্ট, ইট মিনস তার একটা সুন্দর টি শার্ট আছে। সো তারা কি করছে দেখো, আমরা যদি একটু শুরু থেকেই দেখি, তার যে একটা ডগ আছে সে সেটি কীভাবে বলছে? আই হ্যাভ আ ডগ। আবার তার একটি যে বাইসাইকেল আছে সে কি বলছে? আই হ্যাভ আ বাইসাইকেল। আবার পরে দেখো সে বলছে কি? আই হ্যাভ আ ব্যাগ, মানে তার একটা ব্যাগ আছে। সো আমার কোনো কিছু আছে সেটি যখন আমি বলতে চাইবো তখন কি বলতে পারি? আই হ্যাভ। আই হ্যাভ মিনস আমার আছে। সো আই হ্যাভ ব্যবহার করে তুমি চাইলে কিন্তু তোমার কি কি আছে সেগুলো খুব সহজেই বলতে পারো। দেখো, তোমার কলম আছে, তোমার পেন্সিল আছে, তোমার বই আছে, এরকম অনেক কিছুই আমাদের আছে, সেগুলো আমরা আই হ্যাভ ব্যবহার করে, মানে আমার আছে এই কথাটি তুমি আই হ্যাভ ব্যবহার করে চাইলে কিন্তু বলতে পারো। যেমন দেখো যে আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আবার দেখো আই হ্যাভ পেপার, আমার খাতা আছে। আই হ্যাভ পেন্সিল, আমার পেন্সিল আছে। আই হ্যাভ প্যান, আমার কলম আছে। এরকম আই হ্যাভ শার্ট, আই হ্যাভ প্যান্ট, আই হ্যাভ ক্যাপ, আই হ্যাভ বেড, আই হ্যাভ পাঞ্জাবি। এরকম আমাদের যা যা আছে বা আমার যা যা আছে আমি কিন্তু আই হ্যাভ ব্যবহার করে চাইলে খুব সহজেই বলতে পারি। নিশ্চয়ই তোমরাও এখন আই হ্যাভ ব্যবহার করে আই হ্যাভ শার্ট, আই হ্যাভ প্যান্ট, আই হ্যাভ ক্যাপ এরকম কথাগুলো খুব সহজেই বলতে পারবে। সো দেন টাস্ক 2তে গিয়ে যেটি হবে কোয়েশ্চেন সেশন। এখানে বিভিন্ন প্রশ্ন অ্যাড করা থাকবে, আর এই প্রশ্নগুলো তোমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে যাতে করে তোমাদের কথা বলার প্র্যাকটিস হবে এবং তোমরা বুঝতে পারছো কিনা বা আমি তোমাকে যা শেখালাম সেটি তোমরা আসলেই বুঝেছো কিনা, তোমরা কতটুকু বলতে পারছো সেটিও কিন্তু আমি সেখান থেকে বুঝতে পারবো। এখন চলো আমরা কোয়েশ্চেন সেশনে একটা মুভ করি। এই যে কিছুক্ষণ আগে সে বলছিল কি আই হ্যাভ আ ডগ, তার একটা বন্ধু তাকে জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ হ্যাভ, বলছে যে হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? তখন সে কি বলছে? আই হ্যাভ আ ডগ। আবার দেখো এই যে কিউট বেবিটা দেখতে পাচ্ছ, তার বন্ধু তাকে জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ হ্যাভ, সে বলছে একে যে হোয়াট ডু ইউ হ্যাভ, তখন সে হাসতে হাসতে বলছে আই হ্যাভ আ বাইসাইকেল, আই হ্যাভ আ বাইসাইকেল। সো আমার আছে, মানে আমার একটি বাইসাইকেল আছে। তাকে কি প্রশ্ন করা হলো? হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? তার বন্ধু তাকে বলছে তোমার কি আছে? তখন এ বলছে আই হ্যাভ আ বাইসাইকেল। পরের যে বিষয়টি দেখো, এই যে কিউট বয়টাকে দেখতে পাচ্ছ, সে কি বলছে? আই হ্যাভ আ ব্যাগ। কখন? যখন তাকে তার বন্ধু জিজ্ঞেস করেছে হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? হোয়াট ডু ইউ হ্যাভ, সে কি বলছে? হোয়াট ডু ইউ হ্যাভ। তখন তার ফ্রেন্ড বলছে আই হ্যাভ আ ব্যাগ। সো হোয়াট ডু ইউ হ্যাভ মিনস তোমার কি আছে। তাকে জিজ্ঞেস করছে কি হোয়াট ডু ইউ হ্যাভ দিয়ে বলছে যে তোমার কি আছে, তাকে জিজ্ঞেস করা হলো, তখন সে বলছে আই হ্যাভ আ ব্যাগ। দেন টাস্ক 3তে গিয়ে ওয়ার্ড মিনিং। আমরা যে ইংরেজিতে কথা বলবো সেজন্য কিন্তু আমাদের অনেক ওয়ার্ডস জানা প্রয়োজন, বা ওয়ার্ডগুলো ব্যবহার করেই তো আমরা ইংরেজিতে কথাগুলো বলবো, তাই না? আর তাই আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, আবারও বলছি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই শব্দগুলো তোমাদেরকে শেখাতে চেষ্টা করব। তোমরা খুব সহজেই এই শব্দগুলো শিখে যাবে। সো ওয়ার্ডস মিনিংগুলো আমরা সরাসরি বাস্তব ছবি দেখে শিখতে চেষ্টা করব। যেমন দেখো এখানে কি হচ্ছে? খাচ্ছে, তাই না? সো ইট মানে খাওয়া, তারপর সে পানি পান করছে, ড্রিঙ্ক মানে পানি পান করা। দেন সে এখানে ঘুমাচ্ছে, স্লিপ মানে যে ঘুমানো, প্লে মিনস খেলা করা। এরকম বাস্তব ছবি অ্যাড করে বা বাস্তব কার্টুন দেখে তোমাদেরকে আমরা এগুলো শেখাতে চেষ্টা করব। সো তোমরা নিশ্চয়ই এখন এই শব্দ ছবিগুলো দেখলেই বলতে পারবে যে স্লিপ, প্লে। সো এই যে বিষয়গুলো, এভাবেই আমরা ধীরে ধীরে সব শব্দগুলো বা প্রয়োজনীয় ওয়ার্ডসগুলো জানতে চেষ্টা করব। দেন টাস্ক 4 ইন্ট্রোডাকশন টু ফনিক সাউন্ডস।
আমাদের বেশ কিছু ফনিক সাউন্ডস রয়েছে, প্রায় 44টি আইপিএস সাউন্ড রয়েছে। এই সাউন্ডগুলো ব্যবহার করে তোমরা কিভাবে ইংরেজি শব্দগুলোকে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারো এবং সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারো সেটি এখানে শেখানো হবে। ফনিক সাউন্ডস, তোমরা এখানে এলোমেলোভাবে অনেকগুলো ফনিক সাউন্ডস দেখতে পাচ্ছ, এরকম 44টি আইপিএস সাউন্ড আছে যেগুলো আমরা আমাদের পুরো লেসনগুলোতে কভার করতে চেষ্টা করব। সো এই যে সাউন্ডগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রতিটি সাউন্ডই আমরা শিখতে চেষ্টা করব। সো এখানে কয়েকটি ইংরেজি বর্ণ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো সকলেই বর্ণগুলোকে চেনো বা অ্যালফাবেটসগুলোকে চেনো। আমি যদি তোমাদেরকে উচ্চারণ করতে পারি, অনেকে হয়তো শুদ্ধভাবেই বলবে, অনেকেই আবার ভুলভাবে উচ্চারণ করবে। সো আমি তোমাদের জন্য একটু বলে নেই। প্রথম যে বর্ণটি রয়েছে এই জে কে ও পি টি ডাব্লিউ, এরকম যে বর্ণগুলো আমরা কিন্তু অনেকেই ভুলভাবে উচ্চারণ করছি, সেটি যেন না হয়, আমরা যেন ইংরেজি শব্দগুলোকে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি, শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে পারি, সেজন্যই আমরা বিভিন্ন ফনিক সাউন্ডস এবং বিভিন্ন শব্দের উচ্চারণগুলোকে শিখতে চেষ্টা করব। দেন টাস্ক 5-এ গিয়ে এক্সপ্রেশনস। আসলে আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন হয় কি, অনেক সময় মনে হয় যে মুখস্থ কথাবার্তা বলছি, কখনো মনে হয় যে রিডিং পড়ছি, এমনটা শোনা যায়। সো বিষয়গুলো যেন এমন না হয়, আমরা যেন একেবারে মন থেকে অনুভব করে কথাগুলো বলতে পারি, সেই জন্য এখানে বেশ কিছু এক্সপ্রেশন দেওয়া থাকবে এবং সেগুলো আমরা বলার চর্চা করব, এতে করে তোমরা অনুভব করে ইংরেজিতে কথাগুলো বলা শিখবে। দেন শর্ট এক্সপ্রেশনস, আমরা এখানে বেশ কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলা শিখবো বা চর্চা করতে চেষ্টা করব। যেমন দেখো, সকালে গুড মর্নিং, তারপর বিকেলে গুড আফটারনুন, গুড ইভিনিং, বিভিন্ন সময়ে বিভিন্ন কথাগুলো কখন কিভাবে বলতে হয় সেগুলো আমরা এখানে জানতে চেষ্টা করব। এরকম অনেক বিষয় এখানে দেয়া আছে, দেখো, যেমন হাউ আর ইউ, কেউ জিজ্ঞেস করলে আমরা কিভাবে উত্তর দিতে পারি বা তারা দুজন কথা বলছে কিভাবে, সেগুলো আমরা শিখতে চেষ্টা করব, জানতে চেষ্টা করব এবং অ্যাপ্লাই করব। প্র্যাকটিস করে করে এগুলো আমরা আয়ত্তে নিয়ে আসতে চেষ্টা করব। দেন বেসিক স্পিকিংয়ে তোমাকে যা শিখিয়েছি, এই টাস্ক 6-এ গিয়ে তোমার একটা ছোট্ট টেস্ট নেওয়া হবে। এই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব আসলে তোমাকে যা শেখালাম তুমি সেটি বুঝতে পেরেছো কিনা বা তুমি শিখতে পেরেছো কিনা। দেন টেস্ট, আমরা কিছুক্ষণ আগেই যেমন আই হ্যাভ ব্যবহার করে কিভাবে বলতে হয় সেটি কিন্তু পিকচারের মাধ্যমে শিখে ফেলেছে। সো তোমাকে যদি এখন বলা হয় যে আমার পেন্সিল আছে বা আমার বই আছে, এই কথাটিকে ইংরেজিতে বলো, নিশ্চয়ই তুমি আই হ্যাভ আ বুক, আই হ্যাভ পেন্সিল, আই হ্যাভ শু, এরকম কথাগুলো তুমি চাইলে কিন্তু খুব সহজেই বলতে পারবে। দেন টাস্ক 7-এ গিয়ে রেকর্ড ইয়োরসেলফ। প্রতিদিনই পড়াগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে সেই বিষয়গুলো নিয়ে একটা রেকর্ড করতে বলা হবে। সো তোমরা যখন সরাসরি লাইভ ডেমো ক্লাসে যুক্ত হবে তখন এই বিষয়টি আরও বুঝতে পারবে। স্টেপ 2, 12টি লেসন তোমরা পেয়ে যাবে। এই 12টি লেসনে আরও দুটো বিষয় যুক্ত হবে, সেটি হলো টাস্ক 8 টপিক অ্যান্ড টাস্ক 9 ডায়ালগ। এই টপিকে আমরা কি করব, বিভিন্ন প্রশ্ন অ্যাড করা থাকবে, সেটি হবে স্টেপ 2-তে গিয়ে। প্রথম 2 মাসে আমরা কথা বলা শিখে যাব। দেন পরের মাসে গিয়ে যেটি হবে, এই টপিকটি অ্যাড করা হবে, সেখানে অনেকগুলো প্রশ্ন অ্যাড করা থাকবে। তখন তোমরা নিজেরাই প্রশ্নগুলোর উত্তর কিন্তু করতে পারবে বা তোমার ফ্রেন্ড, তোমার ফ্যামিলি মেম্বার্স যখন তোমাকে জিজ্ঞেস করবে, তোমরা কিন্তু খুব সহজেই উত্তরগুলো দেওয়া শিখে যাবে। দেন ডায়ালগ। সো ডায়ালগের এখানে যেটি হবে, এখানে বেশ কিছু ডায়ালগ সেট করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ছবি দিয়ে অ্যাড করা আছে। দেখো, দুজন কথা বলছে, এ বলছে হ্যালো হোয়াটস ইউর নেম, হ্যালো হোয়াটস ইউর নেম, মানে কি বলছে, হাই বা হ্যালো, তোমার নাম কি। আর এ বলছে, এই যে কিউট বেবিটা দেখতে পাচ্ছ, সে বলছে যে মাই নেম ইজ সাবিত, মাই নেম ইজ সাবিত। তাহলে আমরা কি দেখলাম, যখন আমাকে প্রশ্ন করা হবে হোয়াটস ইউর নেম বা হোয়াট ইজ ইউর নেম, তখন আমরা উত্তর দেব মাই নেম ইজ সাবিত, মাই নেম ইজ সাদিক, মাই নেম ইজ রাফি, এরকম যার যেটা নাম তোমরা কিন্তু চাইলে এইভাবে উত্তরটি দিতে পারো। এইভাবেই আমরা তোমাদেরকে বিভিন্ন কথা বলা শেখাবো এই যে ডায়ালগগুলো চর্চা করার মাধ্যমে। দেন টাস্ক 3, আগের যে বিষয়গুলো টাস্ক 4, টাস্ক 5, টাস্ক 7, এই কয়েকটি বিষয় মিলে তোমাদের স্টেপ 2 বা 12টি লেসন কভার করতে চেষ্টা করা হবে। সো আমি আবারও বলছি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার ফলে তোমরা এখানে খুব সহজেই কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। তোমাদের কিভাবে বিষয়গুলো শেখানো হবে সেটি জানার জন্য হলেও তোমাকে কিন্তু এই যে ডেমো ক্লাসটি রয়েছে এটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই বুঝে যাবে। আমাদের যে সকল ফিচার্সগুলো রয়েছে সেগুলো এখানে বর্ণনা করা আছে। যেমন দেখো যে আমাদের লাইভ ক্লাস হবে, দেন রেকর্ডেড ভিডিও থাকবে, ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তারপরে আমাদের লাইভ 1-to-1 সেশন থাকবে, মানে আমি যেদিন ক্লাস নিব তার পরের দিনে গিয়ে দেখবে যে আরও একজন শিক্ষক তোমাদের সাথে কথা বলবেন, তোমাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন, তোমরা কোনো কিছু পারছো কি না বা কোনো কিছু প্রশ্ন থাকলে তুমি তাকে জিজ্ঞেস করতে পারবে। এইভাবেই 1-to-1 লাইভ সেশনটি আমরা চালাতে চেষ্টা করব। দেন হোমওয়ার্ক থাকছে ওয়েবসাইটে, এগুলো তোমাদেরকে আবারও পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে এবং এক্সামও কিন্তু নেওয়া হবে, যে আসলে আমরা যে বিষয়গুলো তোমাদেরকে শেখাচ্ছি বা পড়াবো সেগুলোর একটি এক্সামও কিন্তু তোমাদের নেওয়া হবে। দেন
ব্রেকআউট রুমস ইন জুম। এই যে প্রশ্নগুলো তোমরা একজন আরেকজনকে কিভাবে জিজ্ঞেস করবে, আসলে একজন আরেকজনের সাথে যে কথা বলার চর্চা করা হবে বা তোমাদেরকে যে কথা বলতে দেওয়া হবে এই ব্রেকআউট রুমের মাধ্যমে। এটি আসলে জুমের একটি কি বলতে পারি পদ্ধতি বা ফাংশন, যেটির মাধ্যমে একটি গ্রুপে বা একটি রুমে দুজনকে ভাগ করে দেওয়া পসিবল, যার ফলে তোমাদেরকে দুজন দুজন করে ভাগ করে দিয়ে আমরা খুব সহজেই তোমাদেরকে কথা বলার প্র্যাকটিসটা করাতে পারবো। তারপরেই আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো তোমরা যতদিন পর্যন্ত ইংরেজিতে কথা বলা না শিখতে পারো ততদিন পর্যন্তই কিন্তু আমাদের টিম তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে এবং তোমরা ফ্রি আমাদের যে কোর্সটি রয়েছে কোর্সটি শেষ হয়ে যাওয়ার পরেও ফ্রি সাপোর্ট নিতে পারবে। সো যতদিন পর্যন্ত কথা বলা শিখতে না পারছো। দেন থাকছে লেভেল টেস্ট। তোমরা আসলে কতটুকু বলতে পারছো, মানে কোর্সটি করার পরে কতটুকু ইমপ্রুভমেন্ট তোমার হলো সেটির একটি টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাকে আবার সার্টিফাইড করা হবে। সো আজকে এই পর্যন্তই। আশা রাখি এই ছোট্ট ডেমো ক্লাসটি তোমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য বা কোর্সটি কীভাবে পরিচালিত হবে সেটি দেখার জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছুটা হলেও হেল্প করবে। আর তাই অনলাইনে হাজারো কোর্সের ভিড়ে সবচেয়ে সেরা কোর্সটি পাওয়ার জন্য আজই আরিফ একাডেমির স্পোকেন ইংলিশ কোর্সটিতে এনরোল করে ফেলো। ধন্যবাদ।